ডিয়ার স্টুডেন্ট, খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়ের পার্ট 1-এ সকলকে স্বাগতম। এই অধ্যায়টি শুধুমাত্র নবম দশম শ্রেণীতে যারা পড়ছো তাদের জন্য নয়, বরং 2021 সালের এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য কিন্তু ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের যে শর্ট সিলেবাস করা হয়েছে তার মধ্যে রসায়নের জন্য যে 4টি অধ্যায় আনা হয়েছে, এই 4টি অধ্যায়ের মধ্যে কিন্তু খনিজ সম্পদ জীবাশ্ম অধ্যায়টি ইনক্লুড করা হয়েছে। সো সেদিক থেকে চিন্তা করলে তোমাদেরকে অবশ্যই এই অধ্যায়ের প্রত্যেকটা টপিকের প্রত্যেকটি লাইন কিন্তু বোঝা উচিত। আমরা আমাদের ভিডিওগুলো ঠিক ওভাবেই তৈরি করব যাতে করে তোমরা প্রত্যেকটা টপিক আলাদা আলাদাভাবে ভালো করে বুঝতে পারো এবং পরীক্ষার জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পার্ট 1-এ আমরা খনিজ সম্পদ জীবাশ্ম এর একবার প্রথম কন্টেন্ট জীবাশ্ম জ্বালানি এই টপিকের উপর কথা বলবো। আজকের ভিডিওতে আমরা শিখব জীবাশ্ম জ্বালানি কী, জীবাশ্ম জ্বালানি কিভাবে তৈরি করা হয় এবং জীবাশ্ম জ্বালানিটা বাস্তব জীবনে ঠিক কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে আমাদের জীবনে, পরিবেশের ভারসাম্য রক্ষায় এই জীবাশ্ম জ্বালানির গুরুত্ব কতটুকু, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। ডিয়ার স্টুডেন্ট, এই জীবাশ্ম জ্বালানি পুরো কনসেপ্টটি আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তবে শুরুতেই আমরা জীবাশ্ম এই শব্দের অর্থটা অ্যানালাইসিস করার চেষ্টা করব। জীবাশ্ম মানে হচ্ছে জীবের অশ্ব, অর্থাৎ জীব থেকে প্রাপ্ত ধ্বংস অবশেষ। আর জীবের ধ্বংস অবশেষ থেকে প্রাপ্ত যে জ্বালানি সেটাই মূলত জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি বলতে তাহলে জীব থেকে প্রাপ্ত জ্বালানিকে বোঝায়। অনেকে প্রশ্ন করতে পারো জীব থেকে জ্বালানি কিভাবে উৎপন্ন হয়। শিক্ষার্থী বন্ধুরা, জীবাশ্ম জ্বালানিটা কিভাবে তৈরি হবে সেই প্রসেসটা আমরা একটু পরে বলছি। শুরুতে আমরা জীবাশ্ম জ্বালানির এই কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি। তাহলে জীবাশ্ম জ্বালানি বলতে জীব থেকে প্রাপ্ত জ্বালানিকে বোঝায়। এখন এই জীবাশ্ম শব্দটি উৎপন্ন হয়েছে মূলত ফসিল থেকে, ইংলিশ ওয়ার্ড ফসিলস। এই ফসিলসের অর্থ হচ্ছে তোমার জীবাশ্ম, আর ফসিলস ফুয়েল যেটা সেটাই মূলত জীবাশ্ম জ্বালানি। আর এই ফসিল শব্দটা এসেছে ল্যাটিন শব্দ ফসাস থেকে। তোমরা একটু ধারাবাহিকভাবে কথাটা মনে রাখার চেষ্টা করো। মূল শব্দ ছিল ফসাস, এটা ল্যাটিন শব্দ। এই ফসাস থেকে ফসিল শব্দটার উৎপত্তি। এই ফসিল থেকে, ফসিলের অর্থই হচ্ছে জীবাশ্ম, আর ফসিল ফুয়েল মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তাহলে জীবাশ্ম জ্বালানির শর্টকাট উত্তর যদি আমরা দিতে চাই, বলতে পারি জীব থেকে প্রাপ্ত যে জ্বালানিগুলা সেগুলোকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। জীবাশ্ম জ্বালানির উৎপন্ন হওয়ার পুরো মেকানিজমটা আমরা জানব। তবে জীবাশ্ম জ্বালানির কথা যখন আমাদের মাথায় আসে তখন আমাদের যে পদার্থগুলোর নাম সবার আগে চলে আসে সেগুলো হচ্ছে তোমার কয়লা, পেট্রোলিয়াম, এরপর বলা যায় প্রাকৃতিক গ্যাস। এই সমস্ত পদার্থগুলোর নাম তোমরা নিশ্চয়ই শুনেছ এবং দৈনন্দিন জীবনে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এগুলো কিন্তু আমাদের জন্য খুবই এসেনশিয়াল। এগুলো ছাড়া কিন্তু আমাদের দৈনন্দিন জীবন একেবারে অর্থহীন হয়ে পড়বে। প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, কয়লা শুধুমাত্র আমাদের রান্নাবান্নার কাজে না, নিত্যনৈমিত্তিক কাজে না, যানবাহনের বিভিন্ন উপকরণ, জ্বালানি, বিশেষ করে গ্যাসোলিন, কেরোসিন, ডিজেল, ন্যাপথা, অকটেন এগুলো প্রত্যেকটা কিন্তু জীবাশ্ম জ্বালানি। যেহেতু আমরা এই সমস্ত পদার্থগুলো একটা মুহূর্ত কল্পনা করতে পারবো না, তার মানে বলা যায় জীবাশ্ম জ্বালানিটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো ছাড়া আমাদের কিন্তু বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হবে। এখন আসো এই জীবাশ্ম জ্বালানিগুলা কিভাবে প্রস্তুত হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পৃথিবীর আনুমানিক বয়স কত সেই প্রশ্নের উত্তর যদি দিতে চাও তাহলে অনেকেই বলতে পারবে প্রায় 500 কোটি বছর। পৃথিবীর আনুমানিক বয়স প্রায় 500 কোটি বছর অথবা 5 বিলিয়ন বছর। 1 বিলিয়ন সমান 100 কোটি, তাহলে 5 বিলিয়নে প্রায় 500 কোটি বছর। এখন এই 500 কোটি বছর আগের পৃথিবী আর এখনকার পৃথিবীর সাথে কিন্তু কোনোভাবেই মিলবে না। তখনকার পৃথিবী ঘন বন জঙ্গল, জলাভূমি, সাগর, মহাসাগর ইত্যাদি দ্বারা পরিপূর্ণ ছিল। আর এখনকার পৃথিবী, এখন আমরা যেদিকেই চোখ দিই, এই 2021 সালে এসে আধুনিক যুগে এসে আমরা যেদিকেই চোখ দিয়ে তাকাবো সেদিকে কিন্তু ঘন বন জঙ্গল কিন্তু আর দেখি না। সব দিকে শিল্প কলকারখানা, অট্টালিকা, বাড়িঘর, পাকা রাস্তা ইত্যাদি দ্বারা এখন বর্তমান বিশ্বটা পরিপূর্ণ। তাহলে দেখাই যাচ্ছে আধুনিক যুগ এবং আগের পৃথিবীর সাথে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এখন প্রশ্ন হতে পারে এসবের সাথে জীবাশ্ম জ্বালানির সম্পর্কটা কী। শিক্ষার্থী বন্ধুরা, আজকের দিনে যেরকমটা করে অনেক মানুষ রয়েছে
আশেপাশে গাছপালা রয়েছে, বিভিন্ন প্রাণী রয়েছে, গরু ছাগল ভেড়া, তখনকার দিনও কিন্তু ছিল কম বেশি। তো তখন এই সমস্ত জীব এবং প্রাণীদেহগুলো যখন মারা যেত তখন তারা মাটিতে পুঁতে রাখা হতো। বিশেষ করে নিম্নভূমি যেগুলো ছিল, এটা যদি পৃথিবী হয়, মনে করি এটা পৃথিবী পৃষ্ঠ, এই পৃথিবী পৃষ্ঠের মধ্যে যেগুলো নিচু ভূমি, সেই নিচু ভূমিতে গিয়ে বিভিন্ন ধরনের মৃতদেহগুলা, উদ্ভিদ, গাছপালা, লতাপাতা এগুলো জমা হতো এবং অনেক বছর পর সেগুলো ধীরে ধীরে মাটি চাপা, পলিরাস্তরণ ইত্যাদির মাধ্যমে নিচে পড়ে যেত। যখন এরা নিচে জমা হতো তখন তার উপরে পলিরাস্তরণ পড়তো। মনে করি এগুলো হচ্ছে তোমার মৃতদেহ, উদ্ভিদ গাছপালা ইত্যাদি, এগুলো হচ্ছে মৃতদেহ। এবং এই মৃতদেহের উপরে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের পলিগুলা আস্তর হিসেবে জমা হতো। তখন এগুলো অনেক নিচে চলে যেত, কয়েক হাজার ফুট ভূমির নিচে চলে যেত। সেখানে উচ্চচাপ ইত্যাদির প্রভাবে তারা রাসায়নিক বিক্রিয়া করে এক প্রকারের বিশেষ পদার্থে রূপান্তরিত হতো। আজকালকার বিভিন্ন জায়গায় শোনা যায় যে গ্যাসের খনি, তেলের খনি ইত্যাদি পাওয়া গিয়েছে। আসলে এই জায়গাতে সেই সময় কিছু গাছপালা, প্রাণীদেহ, পোকামাকড় অথবা বিভিন্ন জীবজন্তু হয়তো মরে গিয়েছিল এবং সেগুলোর উপর একটা পলির আস্তর পড়তে পড়তে সেগুলা মাটি থেকে অনেক নিচে নেমে গিয়েছিল এবং সেগুলো বিক্রিয়া করে করে বিশেষ কিছু পদার্থতে পরিণত হয়েছে। সেগুলাকেই মূলত আমরা গ্যাসের খনি, তেলের খনি বলে থাকি এবং সেখান থেকে মূলত আমরা যে বিশেষ পদার্থগুলো বের করি সেগুলাই জীবাশ্ম জ্বালানি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের পৃথিবীতে আমরা যারা জীবিত আছি, বিভিন্ন প্রাণী, গাছপালা এগুলো যখন মারা যাওয়ার পর এগুলো কিন্তু মিলিয়ন মিলিয়ন বছর পরে জীবাশ্ম জ্বালানিতে পরিণত হবে। বিশেষ করে এখন যেখানে কবরস্থান আছে, বিভিন্ন মৃতদেহকে দাফন করা হয়, তো এগুলা মিলিয়ন মিলিয়ন বছর আগে, মিনিমাম তোমার 50 থেকে 60 কোটি বছর লাগবে। এগুলো কিন্তু 2-1 দিনে পরিবর্তিত হয় না। যে জীবাশ্ম জ্বালানিগুলো আছে এগুলো প্রাণীদেহ বা জীবদেহ, গাছপালা এগুলো কিন্তু প্রায় 50 থেকে 60 কোটি বছর মাটির নিচে থাকলে পরে এগুলো ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানিতে পরিণত হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অনুমান করাই যাচ্ছে আজকের পৃথিবীতে আমরা যে সমস্ত প্রাণীরা রয়েছি, বিভিন্ন গাছপালা রয়েছে, এগুলো কিন্তু একটা সময় মারা যাওয়ার পর ঠিক যেই জায়গাতে দাফন করা হচ্ছে আজ থেকে প্রায় 50 কিংবা 60 কোটি বছর পরে কিন্তু সেগুলো জীবাশ্ম জ্বালানিতে পরিণত হবে এবং সেখান থেকে মাটির নিচ থেকে জীবাশ্ম জ্বালানিগুলো সংগ্রহ করে তখনকার পৃথিবীকে ভারসাম্যে পৌঁছাতে পারবে। তাহলে জীবাশ্ম জ্বালানি হচ্ছে এমন এক প্রকারের জ্বালানি যেগুলো জীবদেহের ধ্বংস অবশেষ প্রাপ্ত পদার্থ থেকে আমরা সংগ্রহ করি এবং এগুলো কিন্তু 2-1 দিনে তৈরি হয় না। স্পেশালি 50 থেকে 60 কোটি বছর অথবা 500 থেকে 600 মিলিয়ন বছর এগুলো মাটির নিচে থাকতে হবে এবং সেখানে তাপমাত্রা, চাপের পরিমাণ খুবই বেশি থাকতে হবে। ফলে রাসায়নিক বিক্রিয়া করে তারা ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানিতে পরিণত হবে এবং এই জীবাশ্ম জ্বালানিগুলো পরবর্তীতে সংরক্ষণ করে পৃথিবীর ভারসাম্য রক্ষা করা হবে। সেক্ষেত্রে বন্ধুরা, আশা করি তোমরা জীবাশ্ম জ্বালানি কীভাবে প্রস্তুত করা হয় বিষয়টি বুঝতে পেরেছো। আর এরই সাথে আজকের ভিডিও আমরা এখানে শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।